জয়ন্ত টিভিতে আপনাদের সকলকে স্বাগতম। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত একাধিক খবর রয়েছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত যে তথ্যগুলো আজকে মূলত আপনাদের সামনে তুলে ধরবো তার মধ্যে থাকছে 10% আসনে প্যারা টিচার নিয়োগের খবর এবং তার সঙ্গে সঙ্গে থাকছে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলা ম্যাট 638/2021 এই মামলাটির শুনানি কবে হতে চলেছে এই প্রসঙ্গ নিয়ে। শুরু করছে ম্যাট 638/2021 এই মামলাটির শুনানির প্রসঙ্গ নিয়ে। আপনারা সকলেই জানেন যে গতকালকে অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2024 সালে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টে ম্যাট 638/2021 এই মামলাটিকে শুনানির জন্য মেনশন করাতে গিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন ডক্টর পাত্র। কিন্তু এই মামলাটিকে গতকালকে অর্থাৎ মঙ্গলবারে এই মামলাটিকে কিন্তু মেনশন করানো যায়নি। সেক্ষেত্রে বিচারপতি উনি জানিয়েছিলেন আগামী বৃহস্পতিবারে অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2024 সাল এই তারিখে এই মামলাটিকে যাতে মেনশন করানোর জন্য ওনারা আসেন। তাই আমরা ধরেই নিচ্ছি যে আগামী কালকে এই মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের 11 নম্বর কোর্টে মেনশন হতে চলেছে এবং মেনশন হওয়ার পরে এই মামলাটি নির্দিষ্ট শুনানির জন্য কবে দিন ধার্য হয় তার জন্য আমাদের সকলকেই কিন্তু অপেক্ষা করতে হবে। এবার যে খবরটিতে যাব তা হলো, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে প্যারা টিচারদের নিয়োগের কি খবর রয়েছে। এই সংক্রান্ত কিন্তু আজকে একটা বড় ধরনের খবর রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সবুজ সংকেত পাওয়ার পরেই স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারিতে 10% আসনে প্যারা টিচার নিয়োগের জন্য পরবর্তী পদক্ষেপের নোটিফিকেশন আজকে প্রকাশ করেছেন স্কুল সার্ভিস কমিশন এবং সেই নোটিফিকেশনে কিন্তু পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে ডকুমেন্টস আপলোডের কাজ যেহেতু হয়ে গেছে, তাই যে সমস্ত ক্যান্ডিডেটরা ডকুমেন্টস আপলোড করেছেন প্যারা টিচার কোটায়, এবার কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, সেটা ফিজিক্যালি হবে, অনলাইনে কিন্তু হবে না এবং সেটা কবে থেকে হবে তারও সুনির্দিষ্ট গাইডলাইন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই ডকুমেন্টস ভেরিফিকেশানের যে কাজ হবে সেই ইন্টিমেশন লেটার আগামী 9 ফেব্রুয়ারি থেকে ডাউনলোড করা যাবে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com এই ওয়েবসাইট থেকে। অর্থাৎ আগামী পরশু দিন থেকে আপনারা যারা 10% আসনে প্যারা টিচার কোটায় ডকুমেন্টস আপলোড করেছিলেন তাদের কিন্তু ইন্টিমেশন ডাউনলোড করার সুযোগ এসে গেছে। আপনারা কিন্তু আগামী পরশু দিন থেকে অর্থাৎ 9 তারিখ থেকে এই ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। এবার কার কবে ভেরিফিকেশন হবে সেই ইন্টিমেশন লেটারে পরিষ্কার করে সেখানে সব কিছু লিখে দেওয়া থাকবে এবং কি কি নিয়ম রয়েছে তাও কিন্তু বিস্তারিত সেখানে লিখে দেওয়া থাকবে। তবে কিছু নিয়ম এই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। সেই নিয়মগুলোর মধ্যে রয়েছে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা অনলাইনে আপলোড করেছেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা 2 সেট জেরক্স সঙ্গে নিয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে অরিজিনাল যত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে আধার কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ কিন্তু অবশ্যই নিতে হবে। আর আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজগুলো হবে স্কুল সার্ভিস কমিশনের যে রিজিওনাল অফিসগুলো রয়েছে সেই রিজিওনাল অফিসগুলোতে ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ হবে। এবার কোন কোন জেলা নিয়ে কোন অফিসে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারও কিন্তু তালিকা দেওয়া রয়েছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আপনারা লিস্টটা দেখে নিতে পারেন। সমস্ত জেলার নাম উল্লেখ করে ভিডিওটাকে আর বড় করতে চাইছি না। তবুও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় যে কোন জেলার জন্য কোন রিজিওনাল অফিসে যেতে হবে এই সংক্রান্ত একটা ভিডিও আমাদের চ্যানেলেই রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সেখানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া রয়েছে কোন কোন রিজিয়নে কোন কোন জেলা রয়েছে বা কোন কোন জেলার ক্যান্ডিডেটরা কোন কোন রিজিয়নে যাবেন সেই সংক্রান্ত কিন্তু ভিডিও রয়েছে। তবে আমিও স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সেখানে দেখে নিতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত রিজিওনাল অফিসের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে, ঠিকানাও সেখানে পরিষ্কার করে দিয়ে দেওয়া রয়েছে। আপনাদের যদি সেখানে যেতে অসুবিধা হয় বা আপনারা যদি না চিনতে পারেন অবশ্যই আপনারা ফোন করে নিতে পারেন, তার জন্য কিন্তু কন্ট্যাক্ট নাম্বার এখানে দেয়া রয়েছে। বা পূর্ণাঙ্গ যে তথ্য সেটা কিন্তু ইন্টিমেশন লেটার ডাউনলোডের পরেই আপনারা জানতে পারবেন। আজকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ডকুমেন্টস আপলোডের কাজের যে সময়সীমা সেই সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছিল গত 29 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার 5 তারিখ পর্যন্ত ডকুমেন্টস আপলোডের কাজ শেষ হয়ে গেছে। আজকে 7 তারিখ এবং 9 তারিখে আপনারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন ভেরিফিকেশনের জন্য। এদিক থেকে বলা যেতে পারে যে এই আপার প্রাইমারি নিয়োগের জন্য 10% আসনে প্যারা টিচারদের যে নিয়োগের প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে অনেকটাই গতি পেল, এটা কিন্তু বলা যেতেই পারে। এবং আগামীকালকে ম্যাট 638/2021 এই মামলাটির মেনশন করার পরে
কবে এই শুনানির ডেট পড়ে সেটাও কিন্তু নজর থাকবে এবং এই সমস্ত কিছু সঠিক পথে এগিয়ে এই নিয়োগটা যাতে দ্রুত সম্পন্ন হয় এই আশা রাখছে সকল আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থী রয়েছেন। এই সমস্ত কাজগুলো যাতে দ্রুত সম্পন্ন হয় এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্রুত শেষ হয় তার জন্য কিন্তু সকল আপার প্রাইমারি চাকরি প্রার্থী অপেক্ষা করে রয়েছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তবে ভিডিওটি শেষে আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটা আপনারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর যারা এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে পরবর্তী আমরা যখনই এই চ্যানেলে বা এই পেজে ভিডিও দেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।